নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ 150 প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের 30 নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব রিপিটিশন অফ নাউনকে নিয়ে। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যখন নাউন ওয়ান এবং নাউন টু সেম হবে, অর্থাৎ একই শব্দ নাউন ওয়ান এবং নাউন টু দু জায়গায় ব্যবহৃত হবে এবং তাদের মাঝখানে প্রিপোজিশন ব্যবহৃত হবে, তো সেক্ষেত্রে নাউন ওয়ান এবং নাউন টু দুটোই সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ তাদের সঙ্গে এস যোগ করবে না। এবং এদের পর যে ভার্বটা তোমরা লিখবে সেই ভার্বকেও তোমার সিঙ্গুলার হতে হবে। ভার্ব সিঙ্গুলার হওয়ার অর্থ এখানে তুমি ইজ লিখতে পারো, আর লিখতে পারবে না, অথবা হ্যাজ লিখতে পারো, হ্যাভ লিখতে পারবে না। যদি ইনডেফিনিট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করব। মাথায় রাখবো, গোস শব্দটা যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন সেটা সিঙ্গুলার, বরঞ্চ তার থেকে যদি ইএস শব্দটা বাদ দিয়ে আমরা গো করি তখন সেটা প্লুরাল হবে। মূল যেটা নিয়ম, আমরা এস যোগ করলে প্লুরাল হয়, কিন্তু কার সঙ্গে? নাউনের সঙ্গে এস যোগ করলে নাউন প্লুরাল হয়, ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করলে ঠিক তার উল্টোটা হয়, অর্থাৎ ভার্ব সিঙ্গুলার হয়। চলো কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। সবার প্রথম লেখা আছে, when a noun is repeated after a preposition such as after, by, upon, সাধারণত এই প্রিপোজিশন গুলো দিয়ে রিপিট করানো হয়, the noun remains singular in both cases. in both cases মানে প্রিপোজিশনের আগেও এবং প্রিপোজিশনের পরেও, and takes a singular verb and pronoun, অর্থাৎ আমার যে ভার্বটা ব্যবহার করতে হবে সেটাও সিঙ্গুলার হবে এবং এর পরে যদি কোনো পজেসিভ প্রোনাউন বা পজেসিভ অ্যাডজেক্টিভ হয় সেটা সিঙ্গুলার ওরিয়েন্টেডই হবে। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে কিংডমস এবং কিংডম সেম নাউন রিপিট করেছে এবং মাঝখানে কি রয়েছে? প্রিপোজিশন। তাহলে নিয়ম অনুসারে এখানে দুটোর সাথেই আমরা এস যোগ করব না, দুটোকেই কিসে রাখবো? সিঙ্গুলার স্টেটে রাখবো। এবং এখানে শেষ করলে চলবে না, এর সাথে যে ভার্বটা ব্যবহৃত হবে সেটাও তোমার সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। আমরা জানি ওয়্যার প্লুরালের সাথে ব্যবহৃত হয়, তাই এখানে আমরা সিঙ্গুলার ভার্ব ওয়াজ ব্যবহার করব। এবার এখানে বিষয় হচ্ছে, কেন এই দুটোকে আমরা সিঙ্গুলার করলাম বা ভার্বই কেন সিঙ্গুলার করলাম? সবার প্রথম ভেবে দেখো, এটাকে কিন্তু আলাদা করে প্লুরাল করার জায়গা নেই, কারণ আমি কিংডম আফটার কিংডম এই কথাটার মাধ্যমে বা এই ফ্রেজের মাধ্যমে সেন্স কিন্তু প্লুরালকেই ব্যক্ত করছি। এরকমটা নয় যে সিঙ্গুলার নাম্বার লিখেছি বলে এটা সিঙ্গুলারকে বোঝাচ্ছে। আমি যদি কোথাও লিখি পেজ আফটার পেজ, তার মানে পাতার পর পাতা। এমনিতে বাংলা করেও দেখতে পারো, আমরা পেজেস আফটার পেজেস বলবো না, কারণ আমরা বাংলাতেও পাতাগুলির পর পাতাগুলি বলি না, বরং পাতার পর পাতা, শহরের পর শহর, গ্রামের পর গ্রাম, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি হয়তো সিঙ্গুলার বলছি কিন্তু কভার করছি সব কটাকেই। তাই সেন্সের দিক থেকে এগুলো প্লুরাল, তাই এদের নতুন করে প্লুরাল করার কিছু থাকে না। কিন্তু মাথায় রাখতে হবে এদের যে ফর্মটা আমরা লিখব সেটা সিঙ্গুলার হতে হবে। সুতরাং তোমার উত্তর হবে কিংডম আফটার কিংডম। এবার এটা গেল এক নম্বর বিষয়। আমরা অলরেডি জানি আফটার শব্দটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে কিংডম শব্দটি রয়েছে এটা নাউন এবং প্রিপোজিশনাল অবজেক্ট, এবং অবজেক্ট যখন আমি বলেই দিচ্ছি স্বাভাবিকভাবে সেটা সাবজেক্ট হতে পারবে না, কারণ এটা তো প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে পড়ে থাকবে কেবলমাত্র প্রথম কিংডম শব্দটা, এবং আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়। অর্থাৎ যখন আমি কিংডম আফটার কিংডম, তার মধ্যে প্রথম যে কিংডম বলছি সেটা সাবজেক্ট এবং সেটা সিঙ্গুলার হওয়ার দরুন এখানে আমরা ওয়াজ লিখলাম। পরের এক্সাম্পল গুলো এরকমই হবে। যেমন আমরা রো আফটার রোজ, খেয়াল করে দেখবে অনেক সময় কি করবে, একটার সাথে এস লাগিয়ে দিয়েছে আর একটার সাথে দেবে না, তো এক্ষেত্রে দুটোই এস বিবর্জিত হবে। এরপর যেটা আছে চেয়ার্স, তার থেকে কিন্তু তুমি আবার এস কাটতে যাবে না, কেন? কারণ এখানে অফ আছে। অফ বলতে বোঝায় পার্ট অফ হোল, অথবা অফ দিয়ে কোনো রিলেশনও বোঝানো যেতে পারে। তো এক্ষেত্রে চেয়ার অনেকগুলোও থাকতে পারে, একটাও থাকতে পারে, সেটা ম্যাটার করবে না। কিন্তু এই যে দুটো সেম নাউন,
তোমার প্রিপোজিশন দিয়ে যুক্ত হয়েছে, এই দুটোকে তোমার সিঙ্গুলার হতে হবে। তাহলে খেয়াল করে দেখো, রো আফটার রোজ আছে, তাহলে উত্তর হবে রো আফটার রো। এইবার বিষয় হচ্ছে সাবজেক্ট কোনটা। সাবজেক্ট হতে গেলে নাউন অথবা প্রোনাউন হতে হবে। তাহলে এখানে একটা নাউন পাচ্ছি, এই দ্বিতীয় আরেকটা নাউন পাচ্ছি। প্রথমটাকে লিখলাম নাউন 1, তারপরেরটাকে লিখলাম নাউন 2, 3 নম্বরটাকে লিখছি নাউন 3। চেয়ার্স হচ্ছে নাউন 3। এবার ব্যাপার হচ্ছে এখানে সাবজেক্ট কিন্তু শুধু নাউন 1। কেন? তার কারণ হচ্ছে মাঝখানে যেহেতু আফটার চলে এসেছে, তাই রোজ অর্থাৎ আফটারের পরে যে রো শব্দটা রয়েছে, রোজ নয়, সেইটা প্রিপোজিশনাল অবজেক্ট। আবার দেখো এই যে অফ, এটাও তো প্রিপোজিশন, তাই চেয়ার শব্দটাও প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে চেয়ার এবং এই এন টু রো যেহেতু অবজেক্ট, তারা সাবজেক্ট হতে পারবে না, তাই জন্য সাবজেক্ট হিসেবে পড়ে থাকবে N1 রো, এবং যেহেতু এটা সিঙ্গুলার তাই তার জন্য ওয়্যার নয় বরং ওয়াজ অ্যারেঞ্জড হবে। তৃতীয় সেন্টেন্স দেখো, আমরা যদি একটু বাংলায় উচ্চারণও করে দেখি তাহলেও আমরা বুঝতে পারবো, আমরা গাছগুলির পর গাছগুলি কাটা হচ্ছে এরকম বলি না, কি বলি? গাছের পর গাছ, অর্থাৎ এর মাধ্যমে ইন্ডিভিজুয়ালিটির ওপর জোর দেয়া হয়। তো এক্ষেত্রে উত্তর হবে ট্রি আফটার ট্রি, নট ট্রিজ। এর মধ্যে সাবজেক্ট কোনটা? প্রথম যে ট্রি এটা সাবজেক্ট, লাস্টের যে ট্রি আছে এটা হচ্ছে অবজেক্ট। কার অবজেক্ট? ভার্বের? না, প্রিপোজিশনের অবজেক্ট। অবজেক্ট দুজনের হতে পারে, আইদার ভার্বের অথবা প্রিপোজিশনের। ভার্বের অবজেক্টকে আমরা অবজেক্ট বলি, প্রিপোজিশনের অবজেক্টকে আমরা জেনারেলি প্রিপোজিশনাল অবজেক্ট এই টার্মটা ব্যবহার করে থাকি। তাহলে সাবজেক্ট এখানে ট্রিজ নয় ট্রি, যেহেতু সিঙ্গুলার আছে তাই তার সাথে আমরা হ্যাভ নয় বরং হ্যাজ ব্যবহার করব। পরের কোশ্চেন কি বলছে? ওয়েভ আফটার ওয়েভস, একই নিয়ম হবে, তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে এস হবে না। এবার এখানে দেখো ক্র্যাশ শব্দটা রয়েছে, এটা V2 ফর্মে রয়েছে, সুতরাং এখানে সিঙ্গুলার প্লুরাল হওয়ার জায়গাই নেই। সিঙ্গুলার প্লুরাল আমরা সেই সমস্ত ভার্বগুলোকে করি যার অল্টারনেটিভ রয়েছে, যেমন ইজের অল্টারনেটিভ আর রয়েছে, ওয়াজের অল্টারনেটিভ ওয়্যার রয়েছে, হ্যাভের অল্টারনেটিভ হ্যাজ রয়েছে। কিন্তু এখানে যে ক্র্যাশড শব্দটা ব্যবহার করলাম তার কি কোনো অল্টারনেটিভ আছে? উত্তর হচ্ছে না। তাহলে ওয়েভ থাকুক অথবা ওয়েভস থাকুক, সিঙ্গুলার সাবজেক্ট থাক বা প্লুরাল সাবজেক্ট থাক, সবসময় তোমার ক্র্যাশডি উত্তর হবে। চলে আসি লাস্ট কোশ্চেনে, বলছে পেজ আফটার পেজেস। তাহলে সেকেন্ডেরটাও সিঙ্গুলার হবে, প্রথমটাও সিঙ্গুলার হবে। তাহলে এই যে গোল করলাম এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার, তাই জন্য এখানে আমার উত্তর হবে ওয়াজ। আরো একটা কোশ্চেন আছে, লেখা আছে ডে আফটার ডেজ। তাহলে এটা তোমরা নিজেরাও করতে পারবে, আশা করি করেও ফেলেছো। তাহলে ডে আফটার ডে হবে, এবং এখানে সিঙ্গুলার প্লুরালের কোনো ব্যাপার নেই কারণ পাস্ট টেন্সে রয়েছে, তাই উত্তর হবে ডে আফটার ডে পাস্ট উইদাউট এনি নিউজ, অর্থাৎ দিনের পর দিন অতিবাহিত হলো কোনো রকম খবর ছাড়াই বা কোনো রকম খবর পেলাম না। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো কনসেপ্ট আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।